দুর্গাপুরে দক্ষিণের খাইবার পাস শুরু হয়ে যাচ্ছে। আমরা দেখাবো আজকে আপনাদেরকে, জানাবো যে কোন কোন খাবারের দোকান, মানে কোন কোন স্টল আসছে, কবে থেকে কবে এবং টাইমিংটা, সমস্ত কিছু আজকে লাইভে আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন bengal.com এর এবিপি আনন্দ প্রেজেন্ট দক্ষিণের খাইবার পাস, দিল জিতে নেওয়া খাবার, স্টিল সিটি দুর্গাপুরে আবার। দারুণ ট্যাগলাইন। চলুন আপনাদেরকে দেখাই। দক্ষিণের খাইবার পাশের এই হচ্ছে গেট, ভেতরে যাব, সমস্ত স্টলগুলো দেখাবো আপনাদেরকে কোথায় কি খাবার আছে। তো তাড়াতাড়ি সবাই জয়েন করেই কমেন্টস করবেন। আর যারা এই ফুড প্রেমী আছেন, যারা যেখান থেকে দেখছেন, এতদিন ধরে ওয়েট করেছিলেন যে এবিপি আনন্দের যে খাইবার পাসটা, দক্ষিণের খাইবার পাসটা কবে হবে, কত কমেন্টস আপনারা করেছেন বিভিন্ন ভিডিওতে। তো আপনাদের কাছে সেই মানে একদম প্রতীক্ষার অবসান, একদমই তাই, অপেক্ষার অবসান হয়ে যাচ্ছে। কারণ আজ কালকে থেকে 27 তারিখ থেকে 29 তারিখ, 27 ডিসেম্বর টু 29 ডিসেম্বর দক্ষিণের খাইবার পাস শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুরের কবিগুরু সেকেন্ড বাস স্টপ। আপনারা জানেন সিটি সেন্টারের প্রত্যেক বছরে হয় এবং আপনারা প্রচুর ভিড় করেন। গত বছরও হয়েছিল, ক্রিসমাস ডের মানে টাইমে হয়েছিল, কিন্তু এইবারে একটু পরে হচ্ছে। মানে 27 তারিখ থেকে 29 তারিখ দুপুর 1টা থেকে রাত্রি 10টা। টাইমিংটা আমি প্রথমেই জানিয়ে দিলাম, কিন্তু এখনো অনেক সারপ্রাইজ আছে। চলুন ভেতরে ঢুকে যাই আর আপনাদেরকে দেখিয়ে দিই যে কি কি এখানে স্টল বসেছে, কোন কোন খাবার আপনারা খেতে পাবেন, নাম করা কোন কোন ব্র্যান্ড এসেছে, সবই জানতে পারবেন আজকের লাইভে। তো যারা যেখান থেকে দেখছেন দেখি একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান, আর কে কে আসছেন, কবে আসছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। 27 তারিখ থেকে 29 তারিখ একদম কবিগুরুতে শুরু হয়ে যাচ্ছে খাইবার পাস একদম। আর এই খাইবার পাসে কত স্টলে তো অনেকেই জয়েন করেছেন। উমানন্দী কবে থেকে শুরু? কালকে থেকে শুরু। কালকে দুপুর থেকে একদম রাত্রি অবধি চলবে এবং এখানে জমজমাটি ভিড় হয়। আপনারা সবাই নিশ্চয়ই আসবেন। আর দেখুন কত স্টল বসেছে, কোন স্টলে কি খাবার থাকবে সেটাও আমি আপনাদেরকে এখন জানিয়ে দিতে পারবো, কারণ প্রত্যেকটা স্টল কিন্তু সিলেক্ট হয়ে গেছে কোন কাদের জন্য, মানে কোন মানে বিখ্যাত খাবারগুলো এখানে আপনারা পাবেন, সেগুলো সবই জানতে পারবেন। আপনারা যখন ঢুকে যান, ঢুকে গিয়ে একটা ভালো প্যাভিলিয়ন পান এবং এইখানেও কিন্তু একটা সেলফি জোন থাকে, সেখানে আপনারা সবাই, হ্যাঁ, যারা ফ্যামিলি নিয়ে আসেন, যারা বন্ধু বান্ধব অফিস কলিগ সবাই মিলে আসেন, তখন কিন্তু এখানে সবাই সেলফি তোলেন। তো এখানটা আমরা গত বছরও দেখিয়েছিলাম। আচ্ছা, এখানটা আছে এবং মঞ্চটা কোথায় হয়েছে সেটাও দেখাবো। আর এখানে রীতিমতো কাজ চলছে। আর তো জাস্ট একটা দিন, মানে কালকেই তো খাইবার পাস শুরু হয়ে যাচ্ছে। সৌরভ ভট্টাচার্য পানাগড় থেকে দেখছেন, বাকিরা কোথা থেকে কমেন্টস করছেন একটু জানান। চলুন কোথায় কি বসছে সবই জানাবো। একদমই তাই, প্রত্যেকটা স্টলে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোন স্টলে কি খাবার আসছে। দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি একটা, তাহলে বুঝতে পারবেন। এই যে প্রত্যেকটাতে লেখা আছে, এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখানেও প্রত্যেকটাতে লেখা আছে সুইট অ্যান্ড সুগারের এটা কিন্তু স্টল। আচ্ছা, পাশেরটা দেখে নিই। বাঙালির বিখ্যাত দই প্রত্যেক বছর বসে, বাঙালির বিখ্যাত দই আপনারা এখানে পাচ্ছেন। আচ্ছা, এখানে আপনারা কি পাচ্ছেন? নলিন চন্দ্র, ওহো বিখ্যাত নলিন চন্দ্রের সমস্ত মিষ্টির সমস্ত মানে আপনারা আইটেমগুলো পেয়ে যাচ্ছেন। আচ্ছা, মিষ্টি দই টই থেকে শুরু করে মাখনলাল, দেখুন সব বিখ্যাত দোকান কিন্তু এক একটা আপনারা এখানে পাবেন। আচ্ছা, কোথায় দাদা বৌদি বিরিয়ানি আছে সেটা তো আপনাদের জানতে ইচ্ছে করছে। দাদা বৌদি বিরিয়ানি থেকে শুরু করে আর কি কি ফুড আপনাদের দরকার, কোথায় একদম সি ফুড পাবেন, অক্টোপাস পাবেন, লবস্টার পাবেন, সেগুলো আপনাদেরকে দেখাবো। নিশ্চয়ই সঙ্গে থাকুন। এখানে আছে সম্প্রীতি এক্সপ্রেস। আচ্ছা, প্রত্যেকটা স্টলের নামগুলো এখন লিখে দিয়েছে এবং কোন স্টলটাই কে আসছে সেটা আপনারা জানতে পেরে যাচ্ছেন। এটা হচ্ছে কি সন্ধ্যারানীটা মানে জানি না কিসের খাবার, তবে যাই হোক কালকে আপনারা জানতে পারবেন সন্ধ্যারানীতে কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, শেরি বেঙ্গল নাম করা ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। তো শেরি বেঙ্গলের খাবার আপনারা এখানে পাবেন। ওকে, আচ্ছা আর কি আছে? সিনহা ব্রাদার্সের আপনারা ফুড এখানে পাবেন। দেখি কোনগুলো চেনা আপনারা একটু কমেন্টস করুন। আর আপনারা একটু মানে কোথা থেকে দেখছেন জানাবেন। দক্ষিণের খাইবার পাস বিখ্যাত ফুড ফেস্টিভ্যাল, যেটা দুর্গাপুরে কিন্তু কালকে থেকেই শুরু হয়ে যাচ্ছে। 27 থেকে 29, 27, 28, 29 3 দিনের ফুড ফেস্টিভ্যালে জমাটি ভিড় হয় প্রত্যেক বছর। তবে অন্য বছর ডেটটা একটু অন্য থাকে, মানে ক্রিসমাস ডেটাকে মাঝখানে রেখে বা ওই দিন থেকে শুরু হয়, কিন্তু এই বছর 27 তারিখ থেকে শুরু হচ্ছে, আসতেই হবে। যাই হোক, আপনারা নিশ্চয়ই উইকেন্ডে সবাই আসছেন এবং যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন। সিনা ব্রাদার্সের এটা একটা স্টল। আচ্ছা, পরেরটাই কি আছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। টুইটেড পটেটো, ওকে, ভালো সমস্ত খাবারই আপনারা পাবেন। আচ্ছা, এখানে আছে রয় পান প্যালেস, বাহ, ওকে, সব কিন্তু সিলেক্ট করে দিয়েছে, একদম লিখে দিয়েছে, আমি সেই জন্য আপনাদেরকে বলতেও পারছি। এখানে যেমন
আরে বাবা, মিত্র ক্যাফে, কে না চেনে মিত্র ক্যাফে, এখানে মিত্র ক্যাফে। ওকে, মিত্র ক্যাফে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে পিঠে বিলাসী, মানে নানান রকমের পিঠের সম্ভার আপনারা পাবেন এখানে। হ্যাঁ, ফুডের কি দাম সেগুলো তো আমরা নিশ্চয়ই জানাবো, ফুড ফেস্টিভ্যালে আসবো তখন আপনাদেরকে সব দেখাবো, জানাবো। তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে পোস্ত, হ্যাঁ গত বছরও ছিল সম্ভবত পোস্ত। আচ্ছা, এখানে বাবরচি, ওহো, এক একটা বিখ্যাত বিখ্যাত ফুড স্টল আপনারা এখানে সব পেয়ে যাচ্ছেন। এখানে আছে হট লেমনাইজ। ওকে, আচ্ছা, কোনটা কে কে চেনেন আপনাকে জানাবেন। গোল টেবিল, গোল টেবিল যেগুলো প্রত্যেক বছর দেখা যায় সেগুলো তো সবাই চেনেন, আর আপনারাও বিভিন্ন রেস্টুরেন্টে যান তো চেনা আছে অনেকেরই। আচ্ছা, এটা হচ্ছে শিকদার 39 স্টল, শিকদার। আচ্ছা, এখানে পরপর আর বাকি স্টলগুলোতে কি কি খাবার আছে, কোথায় কি পাবেন আপনারা জানতে পেরে যাবেন। রেড রোস্টার, রেড রোস্টার, এখানে বোধহয় গত বছর সি ফুড বড় বড় লবস্টারগুলো ছিল, অক্টোপাস ছিল, টেস্টও করেছিলাম আমরা। কাবাবেরও এখানে থাকতে পারে, রোস্ট, হ্যাঁ এখানে কাবাব থাকতে পারে। রেড রোস্টার মানে রোস্টের, হ্যাঁ রোস্ট কাবাবের আইটেম থাকতে পারে, গত বছর ছিল কিন্তু এখানেও রেড রোস্টারের একটা, হ্যাঁ কাবাব ছিল। তারপরে এখানেই কিন্তু বড় বড় পমফ্রেট একদম গ্রিলড হচ্ছিল, মনে আছে তো, পমফ্রেট গ্রিলড হচ্ছিল, ফিশ কাবিরাজি ছিল এখানটাতেই ছিল। আচ্ছা, আইএফভি এখানে। আচ্ছা, চলুন আর কি কি আছে দেখিয়ে দিই। আচ্ছা, আপনারা নিশ্চয়ই ভাবছেন ব্যারাকপুর এর যে দাদা বৌদি বিরিয়ানি সেটা কোথায় হবে, নিশ্চয়ই হবে, সেটা আমি দেখাবো। গত বছর ওই কর্নারে হয়েছিল না, একদম কর্নারে লাইন পড়ে গেছিলো, আপনাদের মনে আছে? দেখি কে কে কমেন্টস করছেন। আচ্ছা চলুন আমি দেখাতে থাকি চারদিকটা, আর নামগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, সঙ্গে থাকুন। আর সবাই একটু লাইভটাকে শেয়ার করুন, আর কালকে কে কে আসছেন সেটা কিন্তু জানাবেন। গত বছর কি মনে আছে আমরা 25 ডিসেম্বরে এসেছিলাম এবং স্যান্টা হয়ে এসেছিলাম, আপনারা অনেকেই চিনতে পেরে গেছিলেন, অনেকেই চিনতে পারেননি, স্যান্টা হয়ে এসেছিলাম এখানে, এবং আমরা এখান থেকে লাইভ করেছিলাম। তো তখন অনেকের সাথে দেখাও হয়েছিল, কিন্তু অনেকে দেখা হওয়ার পরও না bengal.com কে আপনারা চিনতে পারেননি, ভিডিও দেখে পরে বলেছেন আচ্ছা আপনি এবারে এভাবে পরে বুঝেছেন আর কি। যাই হোক, থ্যাংক ইউ, সবাই এত ভালোবাসেন। পানাগড় থেকে সৌরভ ভট্টাচার্য, দীপঙ্কর সাহা কমেন্টস করছেন এটা কোথায় দাদা হবে, এটা দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গলমুজের কাছে, এটা কবিগুরু সেকেন্ড বাস স্টপ, কবিগুরু সেকেন্ড বাস স্টপে এটা। ওকে, মানে তোমরা যখন মাইকেল কলেজে আসো ভগৎ সিং মোড়ে, মাইকেল কলেজটা পেরিয়ে গিয়ে পরের স্টপেজটা তোমরা জানো, রাইট সাইডেই কবিগুরুর সেকেন্ড বাস স্টপেজেই এটা হচ্ছে। আর এটা শুরু হচ্ছে কালকে থেকে 27, 28, 29 দুপুর 1টা থেকে রাত্রি 10টা। প্রত্যেকদিন দারুণ এনজয় করো, জমিয়ে খাবার খাও এই ফুড ফেস্টিভ্যালে। দেখি আর কে কে জয়েন করলে। সৌরভ ভট্টাচার্য থ্যাংক ইউ। পূজা দাদা কোথায় এটা কবে বসবে বলে দিলাম, এখনই সমস্ত অ্যান্সার দিয়ে দিলাম। দুর্গাপুর থেকে কাকলি ঘটক কমেন্টস করছেন, থ্যাংক ইউ, সকলকে অনেক ধন্যবাদ। বলুন পরের এই স্টলটা কি আছে, এখানে তো লেখা নেই, তবে এখানে পাশেই লাল বাবা রাইস, আচ্ছা ওপরেও লেখা আছে ডাটা গুঁড়ো মশলা, পরেরটা প্রতিদিনের, হ্যাঁ ওহো আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর লাল বাবা রাইসের নিজস্ব একটা স্টল ওখানে আছে, এখানে হসপিটালের একটা আছে, NCRI হসপিটাল দেখালাম। আর এখানে জমিয়ে কাজ চলছে, মঞ্চটাও দেখাবো আপনাদেরকে। বিভিন্ন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। লাল বাবা রাইস, এই যে এটা একদম দাদাকে দেখতে পাচ্ছেন, মহারাজা সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, তারপরে এখানে অঞ্জলি জুয়েলার্সের ননি বড় একটা প্যাভিলিয়ন আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, পাশেরগুলো একটু দেখিয়ে দিই। খুব মানে তাড়াতাড়ি তো সবটা কমপ্লিট করতে হবে, অনেকটা কমপ্লিট হয়েও গেছে, এবং কালকে থেকে আপনারা দুপুরে দেখতেই পাবেন যে ওপেন হয়ে গেছে। তো তার জন্য সবাই খুব ফাস্ট কাজ করছেন এবং পুরোটাকে কমপ্লিট করছেন। আচ্ছা, এইখানে কি হবে, এখানে অলরেডি লেখা আছে নেপাল মোমো। তো মোমো লাভার্সরা আপনারা এখানে মোমো পেয়ে যাবেন, তো যারা মোমো লাভার্স আছেন, নেপাল মোমো এখানে আছে। ওকে, চলুন একদম গত বছর যেভাবে ডিজাইন করে যেভাবে আর কি বানানো হয়েছিল, এবছর ঠিক ওরকমই দেখতে পাচ্ছি আমরা। আপনজনের এটা একটা স্টল। আচ্ছা, পাশের স্টলটা দেখি, ওয়াও মোমো এখানে থাকবে, এখানে ওয়াও মোমো থাকবে, ওয়াও, আপনারা নিশ্চয়ই ওয়াও মোমো খাবেন। আর পার্বণের স্টল, এটা গত বছরে ছিল পার্বণ। এখানে ডিমওয়ালা, ওহো, ডিমের নানান রকমের ইউনিক ফুড থাকে কিন্তু। তো দেখিয়ে আমরা অন্য ফুড ফেস্টিভ্যালেও দেখিয়েছি ওনাদেরকে। বকখালি মানে সি ফুড, বকখালির খাবার আপনারা এখানে পাচ্ছেন। চলুন, আপনারা ভাবছেন দাদা বৌদি বিরিয়ানি কি আসবে না, এখানে বিশেষ করে মাছের আইটেমগুলো থাকে। বকখালি মানেই সমুদ্র এবং সি ফুড, সামুদ্রিক মাছ, আরও অনেক কিছু ফুড আইটেম আপনারা এখানে পাবেন। কালকে সবই দেখাবো যা যা পাবেন। আচ্ছা, সুন্দরবন তো আমরা কি কাঁকড়া থাকবে, তার মানে আরও অন্য কিছুও থাকবে অবশ্যই সুন্দরবনের। চলুন, ভালো, এটা 7 নম্বর। আচ্ছা, এইদিকে আমরা ওই দিক থেকে শুরু করেছিলাম, কাবাব
মেন হাড্ডি, কাবাব মে হাড্ডি, সরি কাবাব মে হাড্ডি। আচ্ছা, কাবাব মে হাড্ডি এটার নাম, ভালো কিন্তু নামটা খুব সুন্দর। আচ্ছা, আর এখানে হচ্ছে দেখিয়ে দিই দেশি পিজা। কি নেই, এই এবিপি আনন্দ দক্ষিণের খাবার পাশে অনেক খাবার আছে। দেখি কে কে কমেন্টস করলেন। টিকিট কত? 20 টাকা করে এন্ট্রি ফি লাগে এখানে। আচ্ছা, এই বছর 20 টাকা এন্ট্রি ফি লেখা আছে, আমি দেখেছি। আচ্ছা দাদা, কোথায় এটা কবে বসবে বলেই দিলাম, দুর্গাপুর থেকে দাদা, কাকলি ঘটক। বাকি যদি কোনো কিছু আপডেট থাকে সেগুলো আমি পরে জানাবো, এখন যতটা জানি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। বাকিটা একটু কমেন্টস করুন। আপডেট তো সব পেয়েই যান আপনারা bengal.com থেকে, আপনারা ভীষণ ভালোবাসেন। পেজটাকে শুধু ফলো করে রাখুন, আমরা যখনই লাইভে আসবো আপনাদের কাছে যেন সমস্ত ইনফরমেশন পৌঁছে যায়, নোটিফিকেশনটা পৌঁছে যায়। পেজটা যারা এখনও ফলো করেননি করে দিন, কারণ কালকে আমরা খাইবার পাশে আসবো এবং আপনাদেরকে খাইবার পাশের সমস্ত কিছু দেখাবো, যে কোথায় কি খাবার, কত দাম, সমস্ত ইনফরমেশন পাবেন, কি প্রোগ্রাম হচ্ছে সব জানতে পারবেন। শুধু চোখ রাখতে হবে bengal.com-এ এবং পেজটাকে তার জন্য ফলো রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেশি পিজা তো দেখালাম। আচ্ছা, এখানে কি আছে? টার্কিজ, ওহো টার্কিস আইসক্রিম, একদম ভীষণ এন্টারটেনিং। আপনারা জানেন টার্কিস আইসক্রিম কি মজা করে দেয়। আচ্ছা, বাচ্চারা দাঁড়িয়ে থাকে এবং খুব এনজয়, সবাই খুব এনজয় করে। দীঘা, যেমন ওদিকে দেখলাম সুন্দরবন বকখালির খাবার ছিল, এখানে দীঘার খাবার থাকবে, মানে সি ফুড বেশি থাকবে অবশ্যই, থাকবে সবই। আচ্ছা, এখানেও এটাও একটা দীঘা, এটাও কিন্তু দীঘার। ওয়াও, পরপর দুটো। নেক্সট, কি যে ভিড় হয় আর কি যে মানে পপুলার দক্ষিণের খাইবার পাস, মানে প্রত্যেক বছর আপনারা আসেন তো বটেই। এবং আমাদের আগের যে ভিডিওগুলো, মানে এই ডিসেম্বর পড়তে পড়তেই প্রচুর কমেন্টস আসে যে দাদা কবে হবে দক্ষিণের খাইবার পাস, প্রচুর কমেন্টস করেছিলাম। আমি বলেছিলাম যে এবারে 25 ডিসেম্বরটাকে রেখে হচ্ছে না, আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, কারণ এরকম খবর আমাদের কাছে ছিল। তবে এটা এবারে হচ্ছে 27 তারিখ থেকে, মানে কালকে থেকে 27, 28, 29 দুপুর 1টা থেকে রাত্রি 10টা, প্রত্যেক দিন মন দিয়ে একদম এনজয় করুন। একদম স্পেশাল দারুণ সব টেস্টি খাবার আপনারা পাবেন এখানে। আচ্ছা, প্রাইস তো এসে আপনারা জানতেই পারবেন না, আমরা দেখিয়ে দেবো। এখানে লেখা নেই বোধহয়। ঠিক আছে। আচ্ছা, এবারে বলুন এইটা কিসের স্টল মনে আছে? গেট দিয়ে ঢুকলেন, রাইট সাইডে একদম কর্নারে, গত বছরও ছিল কিন্তু লাইন পড়ে গেছিল। দেখি কে কে গেস করতে পারেন যে এটা কোন স্টল। সুস্বাদু, টেস্টি, নাম করা, আপনারা খোঁজেন এবং মানে জমিয়ে খাবার খান এখানে। প্রত্যেক বছর ফুড ফেস্টিভ্যালে আপনারা, মানে গত বছরও খেয়েছিলেন, এখানে ছিল, লাইন পড়ে গেছিল। বলুন এটা কি? আমি বলেছিলাম একটু আগে যে কোথায় আছে আমি খুঁজছি, পেয়ে গেছি কিন্তু। এবারে বলেই দিই, দেখি কেউ কমেন্টস করলেন কিনা। খাইবার পাশে স্পেশাল এই ফুড স্টলটার নাম কে কে বলতে পারেন দেখি। এখনো কেউ কমেন্টস হলো না, মানে কেউ কি গেস করতে পারেননি? কেউ গেস করতে পারেননি? বলুন। বিরিয়ানির, এবারে কোন বিরিয়ানি? পপুলার বিরিয়ানি কোথায়? বুঝতেই পারছেন, একদম হয়তো ঠিকই ভাবছেন, সেটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। দাদা বৌদি বিরিয়ানি একদম ঢুকে গিয়েই, ওই যে গেট দেখতেই পেলেন, এন্ট্রি গেট দিয়ে আপনারা জাস্ট ঢুকে গিয়ে রাইট সাইডে এই কর্নারে আপনারা পাবেন। ওকে, আচ্ছা, মানে এক্সিট গেট যেটা, ঠিক তার পাশেই কিন্তু দাদা বৌদি বিরিয়ানি আছে। দাদা বৌদি বিরিয়ানি যেখানেই থাক, একদম ভিতরে থাক, ঠিক মানুষ খুঁজে নেবে আর কি, এরকম একটা ব্র্যান্ড। দেখি, হ্যাঁ এই তো কমেন্টস এসে গেছে, আমি বলার আগেই কমেন্টস এসে গেছে হয়তো। একদম সমাপ্তি কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। জিটিপিএস থেকে দেখছেন, আচ্ছা সমাপ্তি হাতি, ঠিকই, থ্যাংক ইউ। আচ্ছা, চণ্ডী দাস রয় কমেন্টস করছেন, ডিটিপিএস থেকে দেখছেন। আচ্ছা, পাইল নন্দী বলে দিয়েছেন দাদা বৌদি, MK জিৎ বলে দিয়েছেন দাদা বৌদি বিরিয়ানি। সবাই জানতেন, গেস করেই ফেলেছিলেন আমি জানি, যদিও আমি এক বোধহয় তাড়াতাড়ি বলে ফেলাম, একটুখানি সাসপেন্স রাখলে ভালো হতো। ঠিক আছে, দাদা বৌদি বিরিয়ানিতে আপনারা খাবেন তো? এবারে দাদা বৌদির বিরিয়ানির কিরকম দাম হচ্ছে সেগুলো তো অবশ্যই আমি কালকের ভিডিওতে আপনাদেরকে জানাবো, তার জন্য চোখ রাখতে হবে bengal.com-এ, আপনারা পেজটাকে ফলো করে রাখবেন, নোটিফিকেশন ঠিক পৌঁছে যাবে। তো এখানে আপনারা পাচ্ছেন বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি, আর একদম লাইন পড়ে যাবে কালকে, বোঝাই যাচ্ছে কালকে লাইন পড়েই যাবে। বিশেষ করে সেকেন্ডে প্রচুর ভিড় হয় প্রত্যেক বছরই। 25th মধ্যে হলে তো প্রচুর ভিড় হতো। এবারেও আশা করছি আপনারা এমনিতেই সবাই ভাবছিলেন কবে হবে, আসতে হবে আর কি, টাইম বের করে ঠিক চলে আসবেন। আচ্ছা, এখানে হচ্ছে শিকদার, ঠিক আছে, সমস্ত ফুডস দেখাবো আমরা কোথায় কি পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে হুগলি কুটির, মানে কোনটায় কি আছে সমস্ত বুঝে গেলেন। আর মঞ্চটা, এই মঞ্চতে অনেক বেশ প্রোগ্রাম তো হয়, তার সাথে সাথে বেশ কিছু কম্পিটিশন হয়, একদম কুকিং কম্পিটিশন, নানান রকমের ইউনিক কিছু ফুড অনেকে বানান এবং তাদেরকে প্রাইজও দেওয়া হয়, কুইজ কম্পিটিশন হয়, এরকম নানান রকম কম্পিটিশন ঠিক এখানে হয়। একটু দেখে দিই আমরা দেখিয়েও দিই আপনাদেরকে। মঞ্চটা রেডিও হচ্ছে,
দিল জিতে নেওয়া খাবার স্টিল সিটি দুর্গাপুরে আবার এবিপি আনন্দ প্রেজেন্ট দক্ষিণের খাইবার পাস। এই বছরও শুরু হয়ে যাচ্ছে একদম 27 থেকে 29 তারিখ দুপুর 1টা থেকে রাত্রি 10টা। এই মঞ্চটা কালকে গমগম করবে, সব সময় কিছু না কিছু হতে থাকবে এবং আপনারা ভীষণ এনজয় করবেন। দাদা আমি তারকেশ্বর থেকে দেখছি, পুতুল ঘোষ থ্যাংক ইউ। আর কে কে কমেন্টস করছেন একটু দেখে নিই। পায়েল নন্দী দাদা একদম কমেন্টস পেয়েছি। MKজি আপনার কমেন্টসে পড়লাম। সমাপ্তি হাতি থ্যাংক ইউ। শ্রেয়সী মুখার্জি কমেন্টস করছেন। আবার বাড়ির আচ্ছা দুর্গাপুরের কোথায় দাদা? শ্রেয়সী মুখার্জি এটা হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টার, তো তোমরা সবাই জানো, ভগৎ সিং মোড়ও সবাই জানো। জায়গাটা হচ্ছে কবিগুরু সেকেন্ড বাস স্টপ। তোমরা যদি ভগৎ সিং মোড়টা দিয়ে আসো, ডান দিকে সেন্ট মাইকেল কলেজ মাইকেল মধুসূদন কলেজ, তো মাইকেল মধুসূদন কলেজটা পেরিয়ে গিয়ে সোজা একটু জাস্ট এগিয়ে আসবে, তারপরে দেখবে পরের যে স্টপেজটা সেটা হচ্ছে কবিগুরু, হ্যাঁ সেকেন্ড বাস স্টপ পেয়েই হচ্ছে এখানে। আর সিটি সেন্টারের মধ্যেই আর কি, প্রায় তো সিটি সেন্টার আপনারা জানেন যে জাংশন মল বা সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকেও খুব একটা দূরে না, একদমই কাছে। তো আপনারা ওখান থেকেও অটো পেয়ে যাবেন, আরামসে আসতে পারবেন, বাস পেয়ে যাবেন। আসুন এনজয় করুন দক্ষিণের খাইবার পাস। আমরা না হয় গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনাদের আসার সুবিধার জন্য দিয়ে দেবো, একদমই দিয়ে দেবো, যাতে আপনারা আসতে পারেন, ক্যাপশনে দিয়ে দেবো। আর আসুন কালকে থেকে অবশ্যই এনজয় করুন। যেদিন যার টাইম হবে, কাল পরশু তারপরের দিন, 3 দিনের হবে, তো যেদিন যার টাইম হবে চলে আসবেন। আচ্ছা এটা কী আছে আমি দেখিয়ে দিই, আর আপনাদের একটু কমেন্টসগুলো পড়ে নিই। ইংলিশ রাই হরে কৃষ্ণ দাদা কেমন আছেন? খুব ভালো আছি থ্যাংক ইউ হরে কৃষ্ণ। রিঙ্কু পাল কমেন্টস করছেন কোথায় এটা? এটা একদম বলেই দিলাম অ্যাড্রেসটা। রঞ্জন কর্মকার বলছেন দাদা এটা কোথায়? দক্ষিণের খাইবার পাস। গত বছরও এসেছিলেন, তার আগের বছরও এসেছিলেন, আমরাও ছিলাম আর কি। এবং এই বছরও হচ্ছে দক্ষিণের খাইবার পাস দুর্গাপুরের কবিগুরু সেকেন্ড বাস স্টপেজে, হ্যাঁ সিটি সেন্টারে, আপনারা জানেন। আর সবাইকে বলবো একটু বাকিরা একটু শেয়ার করুন। এবং আমি আজকে প্রথম থেকে জাস্ট কোথায় কোন স্টলে কি খাবার পাওয়া যাবে, কোথায় দাদা বৌদি বিরিয়ানি এসেছে, শেরি বেঙ্গল কোথায় এসেছে, কোথায় আপনারা সি ফুড পাবেন, দীঘার ফুড কোথায় পাবেন, সুন্দরবনের ফুড কোথায় পাবেন, বকখালি ফুড কোথায় পাবেন, কোথায় দই পাবেন, মিষ্টি পাবেন, সমস্ত কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আপনাদেরকে বলবো আরও এখনও বাকি আছে দেখাতে, কিন্তু একটু শেয়ার করে দিন যাতে বাকি সবার কাছে এই তথ্যটা পৌঁছে যায় এবং সবাই খুব এনজয় করতে পারে। bengal.com আপনারা সকলে ভালোবাসেন, শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের বিভিন্ন আশেপাশের বিভিন্ন জায়গা, মানে আমরা কলকাতাও দুর্গাপূজা যেমন কভার করি, মানে সব জায়গায় আপনারা জানেন। চন্দননগরে যেমন আমরা একদম শোভাযাত্রা কভার করি বা জগদ্ধাত্রী পূজা কভার করি, একই রকমভাবে বারাসাতের কালী পুজো যেরকম কভার করি, আমরা বর্ধমান, আসানসোল, রানীগঞ্জের বিভিন্ন জায়গা, বাঁকুড়া, বরজোড়া বিভিন্ন জায়গায় যেরকম কভার করি, দুর্গাপুরেও কিন্তু আমরা দুর্গাপুরের তো A to Z প্রায়ই সবটাই কভার করার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখাতে থাকি। আর এই বছর যেহেতু দুর্গাপুরে খাইবার পাস আসছে, আবার আমরা এসে গেছি এখানে, আপনারা পেজটাকে ফলো করে রাখুন। আচ্ছা এই দিকটা একটু দেখিয়ে দিই আর কি আছে। আর কে কমেন্টস করলেন? রিঙ্কু পাল কমেন্টস করলেন, রঞ্জন কর্মকার, সবাই বলছেন কোথায় এটা, আমি অ্যাড্রেস বলে দিচ্ছি, আবার আমি গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দেবো। তরুণ সিংহ বলছেন নাইস দাদা এই বছর কি স্টল হয়েছে একটু দেখিও। চিত্রলেখা শানভি অখিল থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আমি আজকে প্রথমে জাস্ট ঢুকেই প্রত্যেকটা স্টল ভিজিট করছি, যাতে আপনারা আসতে পারেন। প্রথম দিকটা যারা দেখেননি প্রথমটা দেখে নেবেন, কারণ প্রত্যেকটা ওই দিকটা এই থেকে মাঝখান থেকে হয়ে গেছে। এই স্টলটা একটু দেখিয়ে দিই, মিষ্টি বাংলা, মানে এইখানে পরপর মিষ্টির দোকানগুলো আমরা দেখেছি, মিষ্টি দই মানে এই ধরনের, হ্যাঁ তো সব পরপর আছে। সাহা সুইটস, দুর্গাপুরের নাম করা সাহা সুইটসের এই স্টলটা আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা এখানে তারামা দইয়ের আরও একটা স্টল এখানে আছে। এই যে পরপর মিষ্টি দই পিঠে এই সমস্ত কিন্তু এই জায়গাটাতেই গত বছরে ছিল, এই বছরও আছে। ফেলু মোদক, এগুলো পরপর থাকলে সবার সুবিধা হয়, যারা মিষ্টি প্রেমী পরপর এখানে চলে আসেন, একদম সমস্ত রকম খাবার পেয়ে যান এখানে। এরকম গত বছরে ছিল কম্বো, ছিল ঠিক পরেই ছিল আর কি কম্বো, মানে ধরুন পোলাও, হ্যাঁ এবং তার সাথে চিকেন এরকম আর কি, বা ফ্রাইড রাইস, চিলি চিকেন, হ্যাঁ বাসন্তী পোলাওয়ের সাথে চিকেনের আইটেম, এগুলো তো থাকেই। তো এরকম কিন্তু এইখানেই স্টলগুলো ছিল মিষ্টি দোকানের মানে পরেই আর কি, মিষ্টি স্টলগুলোর পরেই। এটা হচ্ছে একটু আগেই দেখালাম পান্থা তীর্থ। আচ্ছা কালকে আমরা দেখাতে পারবো যে কী এসেছে, তবে এগুলো সবই বেশি মিষ্টির থাকে পরপর। এটাও যেমন সুইট অ্যান্ড সুগার দেখিয়েছি একটু আগেই। এটা হচ্ছে বাংলার বিখ্যাত দই মিষ্টি সমস্ত কিছুই পাবেন আপনারা। আর এখানে হচ্ছে নলিনচন্দ্র নাম করা দোকান, তো এগুলো সবই আপনারা এখানে পাচ্ছেন। আর এগুলো আমি পরপর দেখিয়েছি, আমি আর এই দিকটায় যাচ্ছি না, কারণ পরে যারা জয়েন করেছেন পুরোটা আমি দেখে নিতে বলবো, ঠিক আছে।
সামনে এখানে যে প্যাভিলিয়নটা হয়, সেলফি জোন হয়, সেটাও আপনারা জানেন। ওখানে আপনারা এসে অনেকে সেলফিও তোলেন। দেখি আর কে কে কমেন্টস করছেন। তরুণ সিংহ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। সোমনাথ মজুমদার, দুর্গাপুর কল্পতরু মেলা কি না, এটা কল্পতরু মেলা না, এটা তো দক্ষিণের খাইবার পাস। কল্পতরু মেলা যাব, নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। ওটাও তো প্রিপারেশন চলছে, 1 তারিখ থেকে শুরু হবে জানুয়ারির। দাদা কবে থেকে শুরু হবে তনয়া ধীবর? এটা শুরু হবে 27, 28, 29শে ডিসেম্বর, মানে কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এটা চলবে আগামী 29 তারিখ অবধি, দুপুর 1টা থেকে রাত্রি 10টা অবধি। দাদা ভাই আমি বাংলাদেশ থেকে, ইংলিশ রায় আছে, বাংলাদেশ থেকে দেখছেন, অনেক ভালোবাসা আপনাদেরকে। আপনারা bengal.com অনেকেই বাংলাদেশ থেকে দেখেন, তাদেরকে আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। সঙ্গে থাকবেন এইভাবেই। চলুন আর একটুখানি ঘুরি, যারা কাজ করছেন একটু দেখিয়ে দিই যে কীভাবে কাজটা এগিয়ে যাচ্ছে। এবিপি আনন্দ প্রেজেন্ট দক্ষিণের খাইবার পাস 3 দিন হয়, গত বছরও হয়েছিল, এবছরও হচ্ছে। তো আসুন, খুব এনজয় করুন, মন দিয়ে খাবার খান, কারণ দিল জিতে নেওয়া খাবার স্টিল সিটি দুর্গাপুরে আবার। এত সুন্দর খাবার এখানে পাওয়া যায় বাংলার বিভিন্ন জায়গার, শুধুমাত্র কলকাতার নয়, কলকাতার খাবারও পাওয়া যায়, শুধুমাত্র দুর্গাপুরের খাবারও নয়, আরও আমাদের দেশের বিভিন্ন জায়গার মানে বা আমাদের রাজ্যের বিভিন্ন ফুড স্টল কিন্তু আসে এখানে, এবং বিখ্যাত খাবার আপনারা এখানেও পেয়ে যান। সুমন কুমার কমেন্টস করছেন, কবে থেকে শুরু হয়েছে? কালকে থেকে শুরু, কালকে দুপুর 1টা থেকে। আর বাকিরা একটু কমেন্টস করুন, কেমন লাগছে একটু জানাবেন। খুব এনজয় করেন সবাই এখানে, আর এই বছরও আসুন এবং এনজয় করুন। এখানটা একটা জোন হচ্ছে, এটা কিসের জোন আমি জানি না, কালকে দেখা যাবে। কাল থেকে 3 দিনের এবিপি আনন্দ প্রেজেন্ট দক্ষিণের খাইবার পাস। আমরা এই খাইবার পাস ভীষণ ভালোবাসি জানেন, সেই জন্য আপনাদের কাছে তুলে ধরি, দেখাই। আর এই বছরও আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম যাতে আপনারা সবাই আসতে পারেন, আনন্দ করুন এসে। চলুন আমি গেটটা আরেকবার দেখাবো আপনাদেরকে, মোটামুটি চারদিকটা দেখিয়ে দিলাম, আর কোথায় কি খাবার পাওয়া যায় সেটাও জানালাম। বাকিদের কমেন্টসগুলো পাচ্ছি না কেন। এই যে প্রত্যেকটা স্টল একদম রেডি হচ্ছে। লালবাবা রাইস ঢুকেই ডান দিকে আর কি, জাস্ট আচ্ছা, খুব সুন্দর। পার্কিং এরিয়া তো আলাদা থাকে, আপনারা জানেন। পার্কিংয়ের এখানে কোনো সমস্যাই হয় না, কারণ পার্কিং জোন আলাদাভাবে থাকে। দক্ষিণের খাইবার পাস এবিপি আনন্দের এই গেটটা কি সুন্দর করেছে না, অসাধারণ করেছে কিন্তু। আচ্ছা, আকাশ মণ্ডলের বেশ বড় বড় কমেন্টস পাই, খুব ভালো লাগে, মন থেকে করে, বোঝাই যায়। আমি জয়সিংহপুর থেকে আকাশ মণ্ডল দেখছি। দাদা আপনি কেমন আছেন? আমরা সবাই আপনার সরাসরি সম্প্রচার দেখি। দাদা আমার মেয়ে অন্বেষা মণ্ডল, ছেলে অঙ্কন মণ্ডল, নিয়মিত bengal.com দেখি, ভাবছি যাবো দাদা, খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ আকাশ মণ্ডল, অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সবাই ভালো থাকুন, আসুন। দক্ষিণের খাইবার পাস কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। অবশ্যই দুর্গাপুরে যখন এত ভালো একটা ফুড ফেস্টিভ্যাল হয়, মিস কেন করবেন? অবশ্যই আসুন ফ্যামিলি নিয়ে। আর আপনার কমেন্টসগুলো পড়তে খুব ভালো লাগে, কারণ আপনি এত সুন্দর মন থেকে লেখেন, এবং প্রত্যেকটা কমেন্ট মানে ভিডিওতেই আমরা প্রায় কমেন্টস পেতে থাকি আপনাদের, যাদের যখন সময় হয় আপনারা দেখেন এবং ভালোবাসেন bengal.com-কে। থ্যাংক ইউ। আমি এভরি ইয়ার যাই, খুব ভালো লাগে বলছেন চিত্রলেখা শানভি উখিল, থ্যাংক ইউ। আচ্ছা, টাইমটা আমি আরেকবার দেখিয়ে দিই, এখানে যেটা পোস্টারে বড় বড় করে লেখা আছে, আপনারা পারলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, আপনাদের সবাইকে শেয়ার করে দিতে পারেন। দিল জিতে নেওয়া খাবার স্টিল সিটি দুর্গাপুরে আবার, এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস। আর 27 থেকে 29শে ডিসেম্বর দুপুর 1টা থেকে রাত্রি 10টা কবিগুরু সেকেন্ড বাস স্টপ সিটি সেন্টার দুর্গাপুরে হচ্ছে। আপনারা জানেন, মানে কালকে থেকে শুরু হচ্ছে। আপনারা কালকে থেকে আসুন এবং এনজয় করুন। দুর্গাপুরের বিভিন্ন খবরাখবর, দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন জায়গার, কলকাতা, বাঁকুড়া, বিভিন্ন জায়গার খবর তো আমরা দিতে থাকি, তবে দুর্গাপুরের বেশিরভাগ খবর কিন্তু আপনারা পেয়ে যান। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আর দক্ষিণের খাইবার পাশে কে কে আসছেন বাকিরাও জানাবেন। সবাইকে একটু লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষ আসতে পারে। এই রাস্তাটা আশা করছি বুঝে গেছেন যে কিভাবে আসবেন আপনারা। মানে দুর্গাপুরের ভগৎ সিং মোড় থেকে যদি আসেন, হ্যাঁ, বাঁ দিকটায় চলে গেলে ভগৎ সিং মোড়টা চলে যাচ্ছে, আর ডান দিকে চলে গেলে বেঙ্গল অম্বুজের দিকে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে কবিগুরু সেকেন্ড বাস স্টপ। হ্যাঁ, এই বাসে করে এলে আপনারা এখানে নামবেন, বাস স্টপে একদম এটা যেহেতু, তো সেখান থেকে নেমেই আর কি আপনারা দক্ষিণের খাইবার পাস পেয়ে যাচ্ছেন। চলুন রাস্তাটা দেখিয়ে দিই, আপনারা অনেকে বুঝতে পারছেন না বোধ হয়, কারণ অনেকেই বিভিন্ন বাইরে থেকেও তো দেখেন বা আসেন, তাদের জন্য একটু সুবিধা হবে রাস্তাটা দেখিয়ে দিলে। আমি একটু ভালো করে ঠিকানাগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যাতে কারো কোনো রকম কনফিউশন না থাকে।
কারণ এই ভিডিওর ওপরে অনেকের আশা ডিপেন্ড করে, আমি জানি। আপনারা বলেন যে লোকেশনটা দেখালে আমরা ভালোভাবে আসতে পারি, তো সেই জন্যই। আর গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দেবো আপনাদেরকে, চিন্তা নেই। দিল জিতে নেওয়া খাবার, স্টিল সিটি দুর্গাপুরে আবার। খুব ভালো লাগছে না ট্যাগলাইনটা? এই দেখুন রাস্তা পেয়ে গেছে, দেখতে পেয়েছেন। এদিকে সোজা আর রয়েছে, দেখাই যাচ্ছে এখান থেকে ভগৎ সিং মোড়। একটুখানি এগিয়ে গেলেই ভগৎ সিং মোড়। তো ভগৎ সিং মোড়, মাইকেল কলেজ পেরিয়ে গিয়েই তারপরেই কবিগুরু সেকেন্ড বাস স্টপ। এই যে এখানে মানে কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কবিগুরু বাস স্টপেজটা বুঝে গেছেন, এই যে বাস স্টপেজ। এদিকে সোজা চলে গেলে বেঙ্গল অম্বুজা এবং সিটি সেন্টার আর কি। 20 টাকা করে প্রবেশ মূল্য আছে। প্রবেশ মূল্য আছে কিন্তু আমি বলে দিলাম, 20 টাকা করে প্রবেশ মূল্য আছে। 27 থেকে 29 ডিসেম্বর দুপুর 1টা থেকে রাত 10টা, কবিগুরু সিটি সেন্টার দুর্গাপুর। তো আপনারা নিশ্চয়ই আসছেন তো সবাই। হরে কৃষ্ণ দাদা, কেমন আছেন? সুজন খুব ভালো আছি, হরে কৃষ্ণ। ভেজ নন ভেজ সমস্ত ফুড আপনারা পেয়ে যাবেন এইখানে, এবং বিখ্যাত খাবার। এইদিকেও একটা এক্সিট গেট, ওইদিকেও আরেকটা আছে দেখতে পেলাম আমরা। সকলে আসছেন তো? 20 টাকা করে তো এন্ট্রি ফি। আর তারপরে ভেতরে গিয়ে যেরকম ফুড আছে, যেরকম প্রাইস, যেরকম খাবার খাবেন, তো সব ইউনিক ফুড, বাংলার বিখ্যাত খাবার এই দক্ষিণের খাইবার পাশে আপনারা পাবেন। এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস কালকে থেকে শুরু হচ্ছে। আবার বলে দিলাম আপনাদেরকে, আপনারা প্রচুর কমেন্টস করেছেন এতদিন ধরে। আমি ভেবেছিলাম যে যাবো কালকে 25 ডিসেম্বর, আমরা বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলাম। তো আমি ভাবলাম ঠিক আছে পুরোটা রেডি হয়ে যাক, তারপরে আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দেবো। সেই জন্যই আজকে এলাম। আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। আর ভেতরটা আমি পুরোটাই ঘুরে দেখিয়েছি, কোন স্টলে কি খাবার আসবে, বা দাদা বৌদি বিরিয়ানি কোথায় আসবে, সেরি বেঙ্গল কোথায় আসবে সবই, বা কোথায় মিষ্টির দোকানগুলো থাকবে সবই আপনাদেরকে জানিয়েছি, দেখিয়েছি। হ্যাঁ, আপনারা এতক্ষণ ধরে দেখলেন এবং অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ সবাইকে। আবার রিকোয়েস্ট করব একটু শেয়ার করে আপনার ফেসবুক বন্ধুদেরকেও জানিয়ে দিন আর কি, তারাও যেন আসতে পারেন এই খাইবার পাশে। আশা করছি সবার ভালো লাগলো। আর প্রত্যেকটা খবর আমরা দিতে থাকবো, কোথায় কি হচ্ছে। আপনারা কে আসছেন সেটা কিন্তু জানাবেন। দক্ষিণের খাইবার পাস আবার বলে দিই, 27 থেকে 29 ডিসেম্বর দুপুর 1টা থেকে রাত্রি 10টা, কবিগুরু সেকেন্ড বাস স্টপে। গুগল ম্যাপ লিঙ্ক আমরা ক্যাপশনে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের আসতে সুবিধা হয়। খুব সুন্দরভাবে সাজাচ্ছে, শুধু প্রতীক্ষা আপনাদের কালকে। আগামীকাল অবশ্যই আসুন এবং ভিড় করুন, জমজমাটি ভিড় করুন এবারেও, এবং দুর্গাপুরে যাতে প্রত্যেক বছর হয়। আচ্ছা, টিকিট প্রাইস আমি বলে দিয়েছি, টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা, এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। 20 টাকা ঢুকে যান, তারপরে ভেতরে বিভিন্ন স্টলে আপনারা দেখুন কী খাবার আছে, কীরকম দাম, সবই জানাবো কালকের ভিডিওতে আমরা সমস্ত কিছু জানাবো। শুধু পেজটাকে ফলো করে রাখুন, যেমনটা বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com-এর সাথে থাকুন। পেজটাকে ফলো করে দিন এবং অনেক শেয়ার করে দিন। বাই বলে লাইভটা শেষ করছি। কালকের ভিডিও কিন্তু দেখতে ভুলবেন না।